Feeling shitty in my just disappears. I wanna be someone else, just someone. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার ফুল এডিটিং টিউটোরিয়াল দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটাকে কেউ টেনে টেনে দেখবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিও এডিটিং শিখতে চান কিংবা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। দেন এখান থেকে যে নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে আমি ফটো নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে চলে যাব। যাওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে আমি প্রথমে 7টা ছবি সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, প্রথমের যে ছবিটা আছে, সিম্পলি এটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা সিম্পল রাখবেন, যাতে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা স্মুথভাবে রিমুভ হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 7টা ছবি সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এখান থেকে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, সিম্পলি এগুলাকে ডান দিকে স্ক্রল করে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ফরম্যাট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে টিকটকের যে রেশিওটা আছে সিম্পলি এটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রথমের ছবিটা কিন্তু ফুল স্ক্রিন হয় না, তো এটাকে ফুল স্ক্রিন করার দরকার নাই। অ্যান্ড দ্বিতীয় নাম্বার থেকে যে ছবিগুলো আছে যেগুলো ফুল স্ক্রিন হয় নাই, সিম্পলি এগুলাতে ক্লিক করে আপনি এগুলাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রথমের ছবিটা বাদে সবগুলা ছবিকে কিন্তু ফুল স্ক্রিন করে দিয়েছি। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা 2 আঙ্গুলে ট্যাপ করে একটু জুম করে নেবেন। তারপর ভিউয়ার্স, প্রথমের যে ছবিটা আছে সিম্পলি এটার ডিউরেশন থাকবে 1.8 সেকেন্ড। অ্যান্ড ভিউয়ার্স, বাকি যে ছবিগুলো আছে সিম্পলি এগুলা ডিউরেশন আপনি 0.4 সেকেন্ড করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রথমের ছবিটা 1.8 সেকেন্ড রেখে বাকি ছবিগুলোর ডিউরেশন কিন্তু 0.4 সেকেন্ড করে দিয়েছি। তারপর ভিউয়ার্স, প্রথমের ছবির যে লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে নিচে আপনারা দেখতে পাবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার যে পিকচারটা আছে সিম্পলি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর নিচে আপনারা একটু স্ক্রল করে ডান দিকে আসার পর দেখতে পাবেন যে ক্যানভাস নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে প্রথমের যে অপশনটা আছে কালার, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রাখতে চাচ্ছেন সিম্পলি এই কালারটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর প্রথমের যে ছবিটা আছে সিম্পলি এটা লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড ছবিটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ভিউয়ার্স, আপনারা একটু নিচের দিকে পিকচারটাকে নিয়ে আসবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে প্রথমের ছবির লেয়ারটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে চলে যাবেন অ্যানিমেশনে। অ্যানিমেশনে আসার পরে প্রথমের যে অপশনটা দেখতে পাচ্ছেন ইন, সিম্পলি এই অপশনটাকে ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে ডান দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে সুইং নামের যে অ্যানিমেশনটা আছে সিম্পলি এটাতে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এটার ডিউরেশনটাকে ফুল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এরপরের যে ছবিগুলো আছে সিম্পলি এগুলার লেয়ারে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে অ্যানিমেশনে চলে আসবেন। আসার পর 3 নাম্বার যে অপশনটা আছে কম্বো, সিম্পলি কম্বোতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে ডান দিকে স্ক্রল করে আসার পর আপনারা প্যান্ডালাম 1 নামের একটা অ্যানিমেশন দেখতে পাবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড সবগুলা যে বাকি পিকচারগুলো আছে সিম্পলি ওইগুলাতে প্যান্ডালাম 1 অ্যানিমেশনটাকে আপনি অ্যাড করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা ছবিতেই কিন্তু আমার অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেছে। তারপর ভিউয়ার্স, আপনারা এখান থেকে উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটাকে এক্সপোর্ট করার পর সিম্পলি আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমার ফটোতে সিলেক্ট করা আছে সিম্পলি উপরে আপনারা ভিডিওতে সিলেক্ট করে এখন যে ভিডিওটাকে এক্সপোর্ট করছিলেন সিম্পলি এটাতে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখান থেকে চলে যাবেন ফটো যে অপশনটা আছে সিম্পলি এটাতে আসার পর এরপরে ভিউয়ার্স, আপনারা যে পিকচারগুলো অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি এখান থেকে আরও 6টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ক্লিপসটা অ্যান্ড 6টা পিকচার কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড ভিউয়ার্স, এখান থেকে আপনাদের যে পিকচারগুলো ফুল স্ক্রিন করা হয় নাই সিম্পলি ওইগুলোকে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা পিকচার কিন্তু ফুল স্ক্রিন করা হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমি যে পিকচারগুলো অ্যাড করছিলাম সিম্পলি এগুলার ডিউরেশন কিন্তু আমি এখান থেকে 0.4 করে দিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাকি যে পিকচারগুলো আছে সিম্পলি ওইগুলোর ডিউরেশন কিন্তু আমি 0.4 করে দিয়েছি। তারপর ভিউয়ার্স, আমার যে পিকচারগুলো অ্যাড করছিলাম সিম্পলি ওইগুলার প্রথমের পিকচারের লেয়ারটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে চলে যাব অ্যানিমেশন নামের যে অপশনটা এটাতে আসার পর এখান থেকে নিচে 3 নাম্বার যে অপশনটা কম্বো, সিম্পলি এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে সবগুলা পিকচারে কিন্তু আমি আবার প্যান্ডালাম 1 সিলেক্ট করে দিব।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা পিকচারে কিন্তু আমি পেন্ডালাম ওয়ান অ্যানিমেশনটাকে অ্যাড করে দিয়েছি অ্যান্ড এখান থেকে চলে আসবো ভিডিওর ফার্স্টে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ওভারলে নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স এখান থেকে একটা পিকচার সিলেক্ট করব যেটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড এটাকে আমি স্ক্রোল করে আমার যে ভিডিও ক্লিপসটা অ্যাড করছিলাম সিম্পলি এটা ডিউরেশনের সমান করে দিব। তারপর ভিউয়ার্স এখান থেকে আমি পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে নিচে ডান দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, সিম্পলি এটাতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তারপর ভিউয়ার্স আপনারা যে ভিডিও ক্লিপসটা অ্যাড করছিলেন সিম্পলি এটা লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড এটাকে জুম করে একটু ছোট করে দিবেন। তো ছোট করার পর আপনারা এটাকে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবেন অ্যান্ড যে পিকচারটা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলেন সিম্পলি এটাকে জুম করে একটু বড় করে আপনারা নিচের দিকে নিয়ে আসবেন। তো নিচের দিকে নিয়ে আসার পর এটার পজিশনটাকে আপনারা ঠিক করে দিবেন অ্যান্ড এখান থেকে যে পিকচারটা অ্যাড করছিলেন সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে অ্যানিমেশন নামের যে অপশনটা আছে সিম্পলি এটাকে ওপেন করে এখান থেকে ইন নামের যে অ্যানিমেশনটা আছে সিম্পলি এইগুলাকে ওপেন করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা সুইং নামের যে অ্যানিমেশনটা প্রথম পিকচারটাতে অ্যাড করছিলেন সিম্পলি এটাকে এখানে অ্যাড করে দিবেন অ্যান্ড এটা ডিউরেশনটা করে দিবেন 1.8 সেকেন্ড। 1.8 সেকেন্ড করে দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে ডান দিকে স্ক্রল করে আপনার ক্যানভাস নামের যে অপশনটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে কালার নামের যে অপশনটা আছে এটাকে ওপেন করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনারা ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা রাখতে চাচ্ছেন সিম্পলি এই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর নিচে টিকমার্কে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দ্বিতীয় স্টেপটা কিন্তু এখানে এডিট করা কমপ্লিট। তারপর ভিউয়ার্স আমি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো ভিউয়ার্স ভিডিওটাকে এক্সপোর্ট করার পর সিম্পলি আমি আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে যে ভিডিওটাকে এক্সপোর্ট করছিলাম সিম্পলি এই ভিডিওটাকে সিলেক্ট করে ফটোতে চলে যাব। তারপর ভিউয়ার্স এখান থেকে আমি আবার 6টা ছবি সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 6টা ছবি অ্যান্ড ভিডিও ক্লিপসটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে অ্যান্ড ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের যে পিকচারগুলো ফুল স্ক্রিন হয় নাই সিম্পলি ওই পিকচারগুলোকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তো পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে পিকচারগুলোর ডিউরেশন কিন্তু আপনারা 0.4 সেকেন্ড করে দিবেন। তো ভিউয়ার্স যখন আপনাদের পিকচারগুলোর ডিউরেশন 0.4 সেকেন্ড সিলেক্ট করা হয়ে যাবে তারপর যে প্রথমের পিকচারটা আছে সিম্পলি এটা লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যানিমেশনের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে কম্বোতে চলে যাবেন। যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে পেন্ডালাম ওয়ান অ্যানিমেশনটা কিন্তু আপনারা এখান থেকে সবগুলা পিকচারে আবার সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা পিকচারে কিন্তু এই অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেছে অ্যান্ড ভিডিওর ফার্স্টে চলে আসবেন। তারপর এখান থেকে ওভারলে নামের যে অপশনটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে অ্যাড ওভারলেতে চলে যাবেন। যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আরেকটা পিকচার সিলেক্ট করবেন যেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা রিমুভ করবেন। তো ভিউয়ার্স পিকচারটা সিলেক্ট করার পর এটার ডিউরেশনটা আপনারা এখন যে ভিডিওটা অ্যাড করছিলেন সিম্পলি এটার সমান করে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের যে ভিডিও ক্লিপসটা আছে সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে এটাকে জুম করে ছোট করে দিবেন। তারপর এটাকে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবেন। তো উপরের দিকে নিয়ে যাওয়ার পর সিম্পলি যে পিকচারের লেয়ারটা আছে সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন অ্যান্ড যে পিকচারটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন সিম্পলি এটাকে নিচের দিকে নিয়ে আসবেন অ্যান্ড এটাকে জুম করে একটু ছোট করে দিবেন। তো ছোট করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে ক্যানভাস নামের যে অপশনটা আছে সিম্পলি এটা ক্লিক করে অ্যান্ড এখান থেকে কালার যে অপশনটা আছে এটাকে ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রাখতে চাচ্ছেন সিম্পলি এই কালারটাকে সিলেক্ট করে এখান থেকে নিচে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওভারলে নামের একটা অপশন সিম্পলি এটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে পিকচারটা আছে সিম্পলি এটার লেয়ারটা পেয়ে যাবেন। তারপর পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে অ্যানিমেশন নামের অপশনটাতে ক্লিক করে ইন নামের যে অ্যানিমেশনগুলো আছে সিম্পলি এগুলাকে ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে সুইং নামের যে অ্যানিমেশনটা আছে এটাকে ক্লিক করে এটার ডিউরেশনটা কিন্তু আপনারা 1.8 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে ব্যাক চলে আসবেন। তারপর ভিউয়ার্স আপনারা চেক করে নেবেন যে আপনার যে পিকচারগুলো আছে ওইগুলোতে আপনারা অ্যানিমেশনগুলো অ্যাড করছিলেন কিনা। তো ভিউয়ার্স আমি এখান থেকে আপনাদেরকে 3টা স্টেপে কিন্তু ভিডিও এডিটিংটা দেখাইছি। আপনারা চাইলে কিন্তু আবার যে সেকেন্ড স্টেপ অ্যান্ড থার্ড স্টেপগুলো আছে ওইগুলো ফলো করে আপনারা আপনাদের ভিডিওতে আরও পিকচার অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব অ্যান্ড আমার যে মিউজিকটা আছে সিম্পলি এখান থেকে এটাকে আমি অ্যাড করে দিব।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড আমার মিউজিকটা কিন্তু অনেকটা বড়, তো আপনারা চাইলে কিন্তু আরও পিকচার এখানে অ্যাড করতে পারেন। তো আমার মিউজিকটা আমি স্ক্রল করে যতটুকু পর্যন্ত প্রয়োজন ততটুকু পর্যন্ত রেখে দিব। তারপর ভিউয়ার্স এখান থেকে উপরে যে ডাউনলোড অপশনটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো ভিউয়ার্স আমার ভিডিওটা এক্সপোর্ট করা শেষ। এখন আমি আমার ভিডিওতে এইচডিআর কালার ইফেক্ট অ্যাড করার জন্য সিম্পলি এলিট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। তো ভিউয়ার্স এলিট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে চলে যাব। যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব অ্যান্ড এখন যে ভিডিওটা আমি এডিট করছিলাম সিম্পলি এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিব অ্যান্ড ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে একটা শেপ অ্যাড করে নিব। তারপর ভিউয়ার্স শেপটাকে জুম করে ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে কালার ফিল অপশনে চলে যাব অ্যান্ড যে শেপটা অ্যাড করছিলাম সিম্পলি এটার কালারটাকে গ্রিন কালার করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি নামের একটা অপশন, সিম্পলি এটাকে ওপেন করে দিব অ্যান্ড এখান থেকে একটু স্ক্রোল করে নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে ডিফারেন্সি নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন সাবস্টেক, সিম্পলি এটাতে সিলেক্ট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আদার্স নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে 3 নাম্বার যে ইফেক্ট আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো ভিউয়ার্স এখন যে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট অ্যাড করছি এটার কোনো কাজ নাই, তাই এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটা আছে এটাকে ক্লিক করে এটাকে ওপেন করে দিব অ্যান্ড এখান থেকে চলে যাব অ্যাড ইফেক্টে। অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে ব্লার নামের যে অপশনটা আছে এটাকে ওপেন করে দিব অ্যান্ড এখান থেকে 3 নাম্বার যে ইফেক্ট আছে সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। তো ভিউয়ার্স এখন যে ব্লারটা অ্যাড করছিলাম সিম্পলি এটার লেয়ারটাতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্লারটা অ্যাড করছিলাম এটার স্ট্রেংথ সিলেক্ট করা আছে 0.150, তো আপনারা কিন্তু 0.150 করে দিতে পারেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, এখান থেকে ইফেক্ট নামের অপশনটাতে আবার চলে যাবেন, তারপর অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে কালার অ্যান্ড লাইট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে যে 7 নাম্বার ইফেক্ট আছে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তারপর যে এখন এক্সপোজার অ্যান্ড গামা ইফেক্ট অ্যাড করছিলাম এটাকে ওপেন করে দিবেন অ্যান্ড এটার এক্সপোজারটাকে একটু কমিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবেন। তারপর নিচে আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটা শেপ অ্যাড করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর চলে যাবেন কালার ফিল নামের অপশনটাতে, সিম্পলি এটার কালারটা করে দিবেন হোয়াইট কালার। তারপর ব্যাক চলে আসবেন অ্যান্ড এখান থেকে 3 নাম্বার অপশনটা ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি এটাতে আবার চলে যাবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসার পর কন্ট্রাস্ট নামের একটা অপশন দেখতে পাবেন, এটাকে ওপেন করে এটার যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন ওভারলে এটাতে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ভিউয়ার্স আপনাদের ভিডিওতে এইচডিআর কালারটাকে আরেকটু স্মুথ করার জন্য সিম্পলি প্রথমের যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1 নামের লেয়ারটা এটাতে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ইফেক্টে চলে যাবেন। তারপর গাউসিয়ান ব্লারটাকে কিন্তু আপনারা আরেকটু বাড়াই দিতে পারেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে কিন্তু এইচডিআর কালারটা অনেকটা সুন্দরভাবে বসে গেছে। তারপর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা লেয়ার, তো একটু বাম দিকে দেখতে পাচ্ছেন যে 3টা চোখের মতো অপশন দেওয়া আছে। প্রথম যে অপশনটা এটাতে ক্লিক করে ধরে রাখবেন অ্যান্ড নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে আপনাদের দোনোটা লেয়ার কিন্তু সিলেক্ট করা আছে। সিম্পলি এখান থেকে স্ক্রল করে ভিডিও শেষে চলে যাবেন অ্যান্ড নিচে এরকম একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে আপনার লেয়ারগুলোকে ফুল ভিডিওতে অ্যাড করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর উপরে যে এক্সপোর্ট অপশনটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন। তো যদি এরকম ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কজ আমি কিন্তু প্রতিনিয়ত টিকটকের যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে ওইগুলোর এডিটিং টিউটোরিয়াল ইউটিউবে আপলোড দিয়ে থাকি।